আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। ইনজুরি ইনজুরি ইনজুরি, চারদিকে শুধু ইনজুরি। একের পর এক আর্জেন্টাইন প্লেয়ার ইনজুরিতে। আর্জেন্টাইন প্লেয়ারদের এই ইনজুরি নিয়ে আপনাদের সাথে আমার কথা বলতে বিশ্বাস করেন একটুও ভালো লাগে না। এরপরেও ইনজুরির আপডেটগুলা আপনাদেরকে জানাতে হয়। এই যে স্কালোনি বিশ্বকাপের জন্য যে আর্জেন্টিনা 26 জনের চূড়ান্ত স্কোয়াডটা রেডি করতেছে, এই স্কোয়াডের প্রায় 9 থেকে 10 জন প্লেয়ার বর্তমানে ইনজুরিতে আছে। স্কালোনি কতটা দুশ্চিন্তায় আছে জাস্ট একটু চিন্তা করুন। স্কালোনি কেন আসলে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে দেরি করতেছে? বিশ্বকাপের পরিকল্পনায় থাকা এত প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে, স্কালোনি আসলে কিভাবে তার স্কোয়াডটা সাজাবে? স্কালোনি এই কারণেই সময় নিতেছে। এখন আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে পুতি রোমেরো, হুলিয়ান আলভারেজ, মার্কোস একুনা, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকো গঞ্জালেজ এবং নিকোফাজ, এই 7 জন ইনজুরিতে আছে। এখন এই 7 জনের সাথে আরেকটা নাম যুক্ত হয়েছে, সেটা আমাদের বাস পাখি দিবু মার্টিনেজ। দিবু মার্টিনেজ ইনজুরিতে, তাকে 20 দিনের বিশ্রামে থাকতে হবে। কয়েকদিন আগে ইউরোপা লিগের ফাইনাল খেললো এবং হাতে ব্যথা নিয়ে ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন করলো। ওই হাতের ব্যথাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। পরীক্ষায় দেখা গেছে তার হাতে ছোট একটা ফ্র্যাকচার ধরা পড়ছে। এই ফ্র্যাকচারের কারণে তাকে 20 দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আর্জেন্টিনা বিশ্বকাপের আগে যে 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে হন্ডুরাস এবং আইসল্যান্ডের সাথে, এই 2টা ম্যাচ দিবো মার্টিনেজ মিস করতে যাচ্ছে। তবে আসার কথা যে দিবো মার্টিনেজ বিশ্বকাপের প্রথম ম্যাচ যেটা আছে আলজেরিয়ার সাথে, ওই ম্যাচের স্কোয়াডে বা ওই ম্যাচের স্টার্টিং লাইন আপে দিবো মার্টিনেজ থাকবে, এটাই আশা করা যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ যে দিবো মার্টিনেজের হাতে কোনো অস্ত্রোপচার লাগবে না, বিশ্রামে দিবো মার্টিনেজের এই ব্যথাটা সেরে যাবে। আশা করি যে আমরা দিবো মার্টিনেজকে সময় মতোই আর্জেন্টিনা টিমে পাবো এবং দিবো মার্টিনেজ ভালোভাবে তার রিকভারিটা সম্পূর্ণ করবেন। আর নিকোফাসকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিকোফাস একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কোমর সিজনের সর্বশেষ ম্যাচটা নিকোফাস খেলবে না, এরকমই গুঞ্জন শোনা যাইতেছে। আমি গতকালকে বলছিলাম যে সিরিয়াতে সিজনের সর্বশেষ ম্যাচটা কোমোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কোমো যদি এই ম্যাচটা জিততে পারে, তাহলে তাদের পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটা সম্ভাবনা থাকবে। তাই তো কোমো যে কোনোভাবে চাইবে তাদের সেরা প্লেয়ারকে মাঠে নামাইতে। তারা তাকে কোনোভাবেই মিস করতে চাইবে না। কোমোর চিকিৎসকরাও গ্রিন সিগন্যাল দিয়ে দিছে যে নিকোফাজ ফিট আছে, সে ম্যাচটা খেলতে পারবে। কিন্তু আর্জেন্টিনার চিকিৎসকরা এখানে বাধা দিছে, তারা গ্রিন সিগন্যাল দেয় নাই। তারা বলছে যে নিকোফাজ রিস্কে আছে, তার যেখানে ব্যথা ওইখানে যদি কোনোভাবে আঘাত পায়, তাহলে তার এই ইনজুরিটা গুরুতর কিছু হইতে পারে। তাই তো আর্জেন্টিনার চিকিৎসকরা কোনোভাবে চায় না নিকোফাজ যেন এই ম্যাচটা খেলে, এবং নিকোফাজ সেই সিদ্ধান্তটাই নিছে। এই সিদ্ধান্তটা নিকোফাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইনজুরির কারণে নিকোফাজ বিশ্বকাপে মিস করলে আমরা আর্জেন্টাইন ফ্যানরা আসলে কোনোভাবে মানতে পারতাম না। আশা করি যে আর্জেন্টিনার যেসব প্লেয়াররা ইনজুরিতে আছে, তারা সবাই বিশ্বকাপের আগে ব্যাক করবে। বিশ্বকাপে আমরা সবাইকে পাবো, সবাইকে ফিট পাবো এবং সবাইকে তাদের সেরা ফর্মে পাবো। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।